মোহাম্মদ ইবনু রাফি রাহিমাহুল্লাহ হাম্মাম ইবনু মুনাবিয়া রাহিমাহুল্লাহতে বর্ণিত। তিনি বলেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তন্মধ্যে একটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দলটি প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল পূর্ণিমার চন্দ্রের মতো আলোকোজ্জ্বল হবে, তথায় তারা থুতু ফেলবে না, নাক ঝাড়বে না এবং পায়খানাও করবে না। সেখানে তাদের বাসন এবং শিরোণীসমূহ স্বর্ণ এবং রৌপ্য নির্মিত হবে। তাদের ধূপদানি হবে আলওয়াহ নামক এক ধরনের সুগন্ধি কাষ্ঠের নির্মিত। তাদের গায়ের গাম মিশকের মতো সুঘ্রাণযুক্ত হবে। তাদের প্রত্যেকেই দুজন করে সহধর্মিণী থাকবে। সৌন্দর্যের কারণে মাংসের উপর থেকে তাদের পায়ের নলাস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তাদের অন্তঃকরণ একই অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠে রত থাকবে।